তাহলে আমরা এখন পড়বো যে টপিকটা সেটা হচ্ছে জনপদ। টোটাল কয়টা ছিল আমরা বলছি 16টা। টোটাল কয়টা মুখস্থ করো, কয়টা? 16টা। জনপদ কয়টা? 16টা। 16টার সবকিছু পড়বো না আমি এখানে। তোমার এই মানচিত্র নিয়ে আসবো না, মানচিত্র দেখায় দেখায় কোনটা কোন অঞ্চল পড়বো না। আমার পরীক্ষার হলে এই মানচিত্র লবা সবা আমার মুখস্থ থাকবে না, মনে থাকবে না, মাথায় থাকবে না। আমি তোমাকে একটা লাইন পড়াবো, আসো আমার সাথে একটু লিখো, আমার সাথে একটু লিখো। লাইনটা হচ্ছে এরকম: শ্রী হরিচট্ট। শ্রী, আমরা যেরকম ইসলাম ধর্মে হজরত কোন ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য ব্যবহার করি হজরত, তো হিন্দু ধর্ম বলে হিন্দু ধর্মে তাদেরকে সম্মান দেওয়ার জন্য শ্রী লাগানো হয় যতটুকু আমি জানি। আচ্ছা, শ্রী হরিচট্ট। বুঝলাম না আমার কি হলো আজকে, মোবাইলে সবকিছুতেই মারা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শ্রী হরিচট্ট। শ্রী হরিচট্ট শুকনো পুদিনার বড়া। শুকনো কিসের বড়া? পুদিনার বড়া। পুদিনার বড়া। বড়া বুঝো তো? বড়া আশা করি বুঝতে সমস্যা হয় না, রোজার সময় আমরা যেটা খাই ডাল পেঁয়াজ দিয়ে বানাই। বাংলাদেশ রেডিও এফএম, বিডি এফএম, বাংলাদেশ এফএম এর চাপাবাজ। চাপাবাজ, বাংলাদেশ এফএম এর চাপাবাজ গৌরব ও সুবর্ণকে দিল। এখন আমি আমি যেই জায়গাগুলো আন্ডারলাইন করি সেই জায়গাগুলো তুমি একটু আন্ডারলাইন করবা। এক, সেটা হচ্ছে শ্রী হরিচট্ট একটা নাম না, শুকনো একটা ওয়ার্ড, পুদিনার বড়া একটা ওয়ার্ড, বিডিএফএম একটা ওয়ার্ড, চাপাবাজ গৌরব ও সুবর্ণ একটা ওয়ার্ড। চাপাবাজ গৌরব ও সুবর্ণ একটা ওয়ার্ড। এখন দেখো আমি আসলে বুঝাইছি কি শ্রী হরিচট্ট, ব্যাখ্যাতে আসো, এটার ব্যাখ্যা। শ্রী হরিচট্ট, তাহলে শ্রী হরিচট্টতে বলতে আসলে তুমি কি বুঝাইতেছো বলতো? সেটা হচ্ছে হরিতে হচ্ছে হরিকেল জনপদ। জনপদটার নাম কি? হরিকেল। জনপদটার নাম হচ্ছে হরিকেল। হরিকেলের মধ্যে শ্রী, শ্রীতে হচ্ছে সিলেট। শ্রীতে কি? সিলেট। সিলেটের একটা পূর্ব নাম আছে, সিলেটের পূর্ব নামটা হচ্ছে আমরা জানি হজরত শাহজালালের অঞ্চল হচ্ছে সিলেট, এই জন্য সিলেটের নাম হচ্ছে জালালাবাদ। সিলেটের প্রাচীন নাম কি বলছি? জালালাবাদ। জালালাবাদ, এই কথাটা মাথায় রাখো। সিলেটের প্রাচীন নাম কি? জালালাবাদ। কেমনে মনে রাখবা? হজরত শাহজালাল, জিন্দাপীর হজরত শাহজালালের এরিয়া কোনটা? সিলেট। আর চট্ট, এই চট্টতে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। তাহলে জীবনে ভুল হবে, আর মুখস্থ করো জাস্ট একজনের নাম, শ্রী হরিচট্ট। শ্রী হরিচট্ট মুখস্থ করো, শ্রী হরিচট্ট। শ্রীতে সিলেট, হরিতে হরিকেল জনপদ, চট্টতে চট্টগ্রাম। সারা জীবনে আরেকবার যদি ভুল করছিস ভাই খবর আছে। তাহলে শ্রী হরিচট্টর ব্যাখ্যা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে শুকনো, এরপরে তো আমি কি বলছি? শুকনো পুদিনার বড়া। আমাদের পরের কাজটা হচ্ছে শুকনো নিয়ে। শুকনো, তালিবর্ষ দিও না, আমি ইচ্ছা করে বললাম দন্তস্ব দিছি। তো এই যে স, এই সতে হচ্ছে সমতট। এই সতে কি? সমতট। আচ্ছা, ক, কতে হচ্ছে কুমিল্লা। কতে হচ্ছে কুমিল্লা। নো, নোতে হচ্ছে কুমিল্লার ঠিক পাশের নোয়াখালী। নোয়াখালী। কথা কি ক্লিয়ার? তাহলে শুকনোতে কি? সমতট। সমতটটা হচ্ছে জনপদ,
প্রশ্নটা করবে নিচের কোনটি সমতলের অন্তর্ভুক্ত ছিল, অথবা প্রশ্ন করবে সেটা হচ্ছে কুমিল্লা শহরটি প্রাচীন কোন জনপদের অংশ ছিল। উত্তর কি হবে? শুকনো। তোমার তখন মাথায় ক্লিক করবে শুকনো তথা সমতট, শুকনো তথা সমতট। আসো আমরা আর একটু নিচে যাই, সেটা হচ্ছে পুদিনার বড়া। পুদিনার বড়া, পুদিনার বড়া বলতে আসলে কি বুঝি আমি একটু দেখাই। দেখো পুদিনার বড়া, প্রথমত পুতে, এই যে পু, এই পুতে হচ্ছে পুন্ড্র। জনপদটার নাম কি? জনপদটার নাম হচ্ছে পুন্ড্র। জনপদটার নাম হচ্ছে পুন্ড্র। এবং পদে আর একটা জিনিস মাথায় রাখবা, পদে আর একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সবচেয়ে পুরাতন জনপদ, সবচেয়ে পুরাতন বা প্রাচীন। তাহলে পুদে আমি মাথায় রাখবো পুন্ড্র, পুদে মাথায় রাখবো পুরাতন বা প্রাচীন। তাহলে তোমাকে যদি বলে যতগুলো জনপদ আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদটা কি হবে, উত্তর কি হবে? পুন্ড্র। আচ্ছা, এই পুন্ড্র জনপদের মধ্যে ছিল দিনা, দিনাতে হচ্ছে দিনাজপুর, দিনাতে কি? দিনাজপুর। আচ্ছা ভালো কথা, রতে দুইটা আছে, একটা হচ্ছে রাজশাহী, আর একটা রতে হচ্ছে এই যে বড়া রা, রাতে হচ্ছে রাজশাহী, আর রতে হচ্ছে রংপুর। ঠিক আছে, রংপুর। আর একটা কি আছে ব, বতে মাথা রাখবা, সেটা হচ্ছে বগুড়া। বতে বগুড়া। বগুড়ার কোন এলাকা আমরা সবাই জানি? বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থান গড়, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বগুড়ার মহাস্থানগড় হচ্ছে সর্বপ্রাচীন প্রত্নতত্ত্বের একটা স্থান। তাহলে সর্বপ্রাচীন প্রত্নস্থান বা প্রত্নতাত্ত্বিক স্থান বললে উত্তর হবে কি? বগুড়ার মহাস্থানগড়। এই বগুড়ার মহাস্থানগড়ের মধ্যে একটা এলাকা ছিল যার নাম হচ্ছে পুন্ড্রনগর, যার নাম ছিল পুন্ড্রনগর। এই পুন্ড্রনগর হচ্ছে, তাহলে প্রশ্নটা খেয়াল করো, পুন্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। সেইটা আবার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। তাহলে পুন্ড্রের রাজধানী প্রকৃতপক্ষে ছিল হচ্ছে এই পুন্ড্রনগর। সরি, পুন্ড্রের রাজধানীটা ছিল, পুন্ড্রের রাজধানী, এই পুন্ড্রের রাজধানীটা ছিল হচ্ছে পুন্ড্রনগর। কোথায় অবস্থান? বগুড়ার মহাস্থানগড়। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি সুন্দর করে। প্রশ্ন হবে ফার্স্ট অফ অল, সর্বপ্রাচীন বা পুরাতন জনপদকে? পুন্ড্র। পুন্ড্রের মধ্যে কি কি আছে? দিনাজপুর আছে, রাজশাহী আছে, রংপুর আছে, বগুড়ার মহাস্থানগড় আছে, যেটা হচ্ছে সর্বপ্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। সর্বপ্রাচীন, আমি এই পাশেই বলছি সর্বপ্রাচীন, সর্বপ্রাচীন, সর্বপ্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, প্রত্নতাত্ত্বিক স্থান বগুড়ার মহাস্থানগড়। এই বগুড়ার মহাস্থানগড়ের মধ্যে একটা এলাকা ছিল, যেরকম তোমার ধরো ময়মনসিংহের মধ্যে একটা এলাকা আছে, হ্যাঁ ওই যে আমি বই পাঠানোর সময় খেয়াল করলাম কলেজ রোড বলে একটা কথা আছে। তারপর ঢাকার মধ্যে মিরপুর যেরকম একটা এলাকা, কিংবা ফরিদপুরের মধ্যে গোয়ালচামট যেরকম একটা এলাকা, ঝিলটুরি যেরকম একটা এলাকা, ঠিক এলাকায় বগুড়ার মহাস্থানগড়ের মধ্যে পুন্ড্রনগর একটা ছোট একটা এলাকা ছিল, যেইটা প্রকৃতপক্ষে পুন্ড্রের রাজধানী ছিল। তাহলে পুন্ড্র জনপদের রাজধানী বললে আমরা কি দেখাবো? বগুড়ার মহাস্থানগড় দেখাবো নাকি পুন্ড্রনগর দেখাবো? পুন্ড্রনগর। যদি পুন্ড্রনগর না থাকে তখন আমরা বগুড়ার মহাস্থানগড় দেখাইতে পারবো। আর একটা প্রশ্ন, সর্বপ্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় বলবে? বগুড়ার মহাস্থানগড়। আশা করি ক্লিয়ার। আচ্ছা, পড়াটা কি বুঝতেছো নাকি? আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ঠিক আছে, ওকে ওকে লিখে একটু কমেন্ট করো, আমি বুঝি। তাহলে আমাদের 1 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হয়ে গেছে শ্রীহরিচট্ট। 2 নাম্বার পয়েন্ট শুকনো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের পুদিনা ছিল। আসো আমরা 4 নাম্বার পয়েন্টে যাই। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে বিডিএফএম, মানে বাংলাদেশ এফএম। বিডিএফএম মানে কি? বাংলাদেশ এফএম, বিডিএফএম। তাহলে বিডিতে মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে বঙ্গ। তাহলে জনপদটার নাম কি? বঙ্গ। ওকে সাদিয়া, ওকে ওকে ওকে, সাদিয়া তুরা ওকে, বর্ষা ওকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে বিডি যদি বলা হয়, বিডিতে আমরা কি মনে রাখবো? বঙ্গ। ডিতে হচ্ছে ঢাকা, ডিতে হচ্ছে ঢাকা। এফ, এফ তে হচ্ছে ফরিদপুর, এবং ফরিদপুরের সাথে আর একটা জায়গা মনে রাখবা, ফরিদপুরের পাশে অবস্থিত, সেটা হচ্ছে যশোর, JESSORE। আর এম, এম তে হচ্ছে ময়মনসিংহ। দেখো ময়মনসিংহের যারা আছো তোমরা আর আমি বললাম একই এলাকার লোক, একই জনপদের লোক, ময়মনসিংহ। তাহলে তোমাকে যদি বলে বঙ্গে, এই বঙ্গ, বঙ্গের অন্তর্ভুক্ত কারা কারা ছিল? ঢাকা, ফরিদপুর, যশোর এবং ময়মনসিংহ। এরা হচ্ছে BDFM, তারা মনে রাখবা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টটা কি ছিল জানো আমাদের? 5 নাম্বার পয়েন্ট ছিল হইতেছে BDFM এর চাপাবাজ, গৌরব ও সুবর্ণ। তাহলে আসো আমরা এটার একটু ব্যাখ্যা করি, আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। আসো, এটা হচ্ছে 5 নাম্বার লাস্ট পয়েন্ট। চাপাবাজ, চাপাবাজ কি জিনিস? চাপাবাজ গৌরব, গৌরব ও সুবর্ণ। দেখো চাপাবাজ দ্বারা বুঝাইছি, চাপাবাজ দ্বারা বুঝাইছি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? গৌরবতে হচ্ছে গৌর নামক, গৌর নামক জায়গা। গৌর কোন জায়গা? গৌর। চাপাই নবাবগঞ্জ কি? গৌর। আশা করি কোনো সমস্যা হবে না। গৌর, এই গৌর জনপদের রাজধানী ছিল হচ্ছে সুবর্ণ। সুবর্ণতে আমি বুঝাইছি হচ্ছে কর্ণ সুবর্ণ। বুঝা গেছে? সুবর্ণতে কি বুঝাইছি? কর্ণ সুবর্ণ। আচ্ছা, আমি আর একটা জায়গায় একটু খেয়াল করি, আমি একটু উপরের দিকে যাই, একটা জিনিস তোমাকে বুঝাই দেই। সেটা হচ্ছে এই যে পুদিনার যে কথাটা বললাম, পুদিনার বড়া, এই বড়া বলতে আর একটা জিনিস বুঝাই আমি। এই বড়া বলতে, দাঁড়াও একটা কালি নিয়ে নি, এই বড়া বলতে বোঝানো হয় হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র, আমরা বলি না বরেন্দ্র ভূমি, কোথায় অবস্থিত? এই যে রাজশাহী জুড়ে অবস্থিত, ঠিক আছে? রাজশাহী, বরেন্দ্র, এর সাথে সম্পর্কটা এরকমই। বরাতে অবশ্যই বগুড়ার মহাস্থানগড় আসবে, তবে স্পেশালি আরেকটা জিনিস মনে রাখবা, বরেন্দ্র, ঠিক আছে, রাজশাহীতে অবস্থিত। আচ্ছা আসো আমরা ঠিক আগের পড়াশোনায় চলে আসি। তাহলে বলতেছি যে গৌর জনপদ কোথায় ছিল? চাপাই নবাবগঞ্জ জায়গাটা ছিল। আর এই গৌর জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ নামক একটা এলাকা। কি এলাকা? কর্ণ সুবর্ণ নামক একটা এলাকা। এই কর্ণ সুবর্ণ এলাকার পরবর্তীতে, পরবর্তীতে কর্ণ সুবর্ণ এলাকার নামকরণটা হয়েছিল আসলে, দাঁড়াও মোবাইলে আবার কি হইল রে, মুর্শিদাবাদ। ঠিক আছে, কি নাম ছিল? মুসলিম শাসনামলের নামকরণ করা হয় মুর্শিদাবাদ। এবং মুর্শিদাবাদ, এবং এই কর্ণ সুবর্ণের রাজা, রাজা ছিলেন শশাঙ্ক। দেখো, শতে সুবর্ণ, শতে শশাঙ্ক, মিল আছে না? অবশ্যই মিল আছে। মুখস্থ করা এতটাও কঠিন না, মুখস্থ করা এতটাও টাফ না, মুখস্থ করাটা এতটা টাফও না। আশা করি আমার কথা বুঝাইতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না আশা করি, আশা করি কোনো সমস্যা হচ্ছে না। দাঁড়াও তোমাদের কমেন্ট খেয়াল করি, কমেন্ট করছে নাকি নতুন কোনো কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আসো আমরা জিনিসটা যাই। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। এরপরে আমাদের একটা টপিক, আর একটা জনপদ নাম ছিল যার নাম হচ্ছে রারো, যার নাম হচ্ছে রারো, ঠিক আছে?
প্রকৃতপক্ষে আসলে রারো জনপদটা কি জানো? রারো জনপদটা হচ্ছে এভাবে মনে রাখবা, ভাগীরথীতে দেখো, ভাগীরথী নামক এক প্রকার নদী আছে, একটা নদী আছে। এই ভাগীরথীর দ্বারা মনে রাখবা এই নদীর পাশে আসলে এই রারো জনপদ গঠন হয়েছিল। রারো জনপদে মেইনলি হচ্ছে ছিল আমাদের বর্ধমান জেলা, বর্ধমান ছিল, তারপরে তার নদিয়া জেলা, নদিয়া, এই জায়গাগুলা মিলিত হয়ে রারো জনপদ সৃষ্টি করছিল। আশা করি কোনো সমস্যা নাই। কমেন্ট করো, কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাইতে পারো। কোনো সমস্যা নাই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব। আচ্ছা, এখন কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাইয়া, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা জায়গাও ছিল এই রারোর মধ্যে, যার নাম হচ্ছে বীরভূম। যার নাম হচ্ছে কি? বীরভূম। তোমাদেরকে আর একটা একটু এক্সট্রা ইনফরমেশন দিই, এই বিডি মানে বঙ্গ না, এই বঙ্গের দুইটা এলাকা ছিল মেইন পার্ট। একটার নাম ছিল বিক্রমপুর, একটার নাম ছিল কি? বিক্রমপুর। এখনো আশা করি সেটা মোটামুটি আছে। এবং আর একটা এলাকাটা ছিল, সেই এলাকাটার নাম হচ্ছে নাব্য। সেই এলাকাটার নাম কি? নাব্য। তাহলে দেখো তো, এই দুইটা এলাকার মধ্যে এই বিক্রমপুর, এই বিক্রম বিক্রম একটা ভাব আছে। বিক্রম মানে কি? বিক্রম মানে হচ্ছে যার প্রভাব আছে, তাই না? প্রভাব প্রতিপদশীল। তাহলে এই বিক্রমপুরটা ছিল এই বঙ্গের রাজধানী, বঙ্গের রাজধানী। দুইটার মধ্যেই দেখো ব আছে, ব আছে, বতে বঙ্গ, বতে বিক্রমপুর, রাজধানী। আশা করি কোনো মুখস্থ করতে কোনো সমস্যা হবে না আমাদের। তাহলে রারো জনপদটা গঠিত হয়েছিল কোন নদীর পাশে? ভাগীরথী নদীর পাশে। এই কথা মাথায় রাখবা, যার মধ্যে তিনটা এলাকা ছিল, বর্ধমান, নদিয়া এবং বীরভূম। এবং এই জনপদটাকেই বলা হয় হচ্ছে গঙ্গা রিডি বা গঙ্গা রোডি, একই কথা, গঙ্গা রিডি। গঙ্গা রিডি কাকে বলা হয়? রারো জনপদকে বলা হয়েছিল, বলা হয়েছিল গঙ্গা রিডি। কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথীর র, র আর গঙ্গা রিডিরও র আছে, তিন র মিলিত হয়ে গেছে। কি কি জনপদ ছিল? বর্ধমান, নদিয়া, বীরভূম। আশা করি কোনো সমস্যা নাই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপ। প্রাচীন চন্দ্রদ্বীপ এইটা কোথায় অবস্থিত? দেখো, আমি তোমার একটা মজার ঘটনা বলি। আগের টপিকটা ক্লিয়ারলি পড়তে পারিনি ভাইয়া, তুমি একটু জাস্ট আপাতত লাইভটা কমপ্লিট করো, করে এরপরে ভিডিওগুলো আমার আছে, গ্রুপে আছে, সেটা একটু একবার একবার করে দেখো। আমি সব ভিডিও ডাউনলোড করে একবারে জোড়া লাগায় আপলোড করে দিবানি, রিড করে, ঠিক আছে? সাদিয়া বলতেছে অলরাউন্ডার জীবনে, আসলে অলরাউন্ডার হওয়া ঠিক না, ঠিক আছে? একদিকে পারদর্শী হওয়া ঠিক, একদিকে পারদর্শী হওয়া ঠিক। আমি একটু আসতেছি। আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই বছর মার্চ মাসের দিক উদ্ভাসে ক্লাস নিতে গেছিলাম হচ্ছে ভোলা। ঢাকা থেকে ভোলায় যাইতে হয় হচ্ছে লঞ্চে করে। তো ভোলার পরে আমার এর ক্লাস নিতে হয়েছিল হচ্ছে বরিশালে। ভাই ট্রাস্ট মি অর নট, সেটা হচ্ছে বরিশালের মানুষের, খাটো হোক, ছোট হোক, বুড়ি হোক, ইয়াং হোক, মাঝারি বয়সের হোক, যা ইচ্ছা তাই হোক, লম্বা হোক, চেহারাটা হইতেছে ভাই একদম চাঁদের মতো ফর্সা। বরিশাল্লা মানুষগুলো আল্লাহ তাআলা আর যা কিছু দেখ না দেখ ভাই দিছে দুইটা জিনিস। একটা হচ্ছে মানে ধবধবা চাঁদের মতো ফর্সা, চাঁদের মতো ফর্সা, মানে চেহারা দেখলে মনে হয় যে এটা চাঁদ দেখতেছি। দুই নাম্বার হইতেছে এগো মুখের ভাষা। চেহারা যেরকম দিছে খুব সুন্দর, একদম চন্দ্রের মতো, চাঁদের মতো। মুখের ভাষাটা দিছে হচ্ছে যাচ্ছে তাই, ঠিক আছে? যাচ্ছে তাই, এমন ভাষা, মানে বরিশাল্লা ভাষা ভাই। বরিশাল্লা মানুষ মেলা জিনিস।
আমার লার্জ ফ্যামিলিতে একখান বরিশালে আছে, তার ঠেলায় বাঁচি না, ঠিক আছে? বরিশালে কেউ মাইন্ড করো না, বাট ট্রাস্ট মি অর নট, হেগো মুখের ভাষা যেরকম খারাপ, হেগো চেহারাটা হইতেছে একদম চাঁদের মতো। আমি কি বলছি, কি বলছি, মানে দেখলেই ক্রাশ খাওয়ার মতো এরকম জায়গা, মানে চেহারাটা এত ফর্সা, চাঁদের মতো ফর্সা। কোন এলাকার মানুষ? বরিশাল। তাহলে তোমাকে যদি আমি বলি প্রাচীন চন্দ্রদ্বীপ, তুমি খেয়াল করবা চন্দ্র আর বরিশাল একটা দ্বীপ জেলা, তার মানে এর উত্তর হচ্ছে বরিশাল। তাহলে তোমাকে যখন এই বরিশালের কথা আসবে তখন মাথায় ঢুকতে হবে বরিশালের মানুষের চেহারা কিরকম, চাঁদের মতো, অর্থাৎ চন্দ্র। আর চন্দ্র কথাটা মাথায় আসলে তুমি আকাশ এখন থেকে রাত্রেবেলা চাঁদ না দেখে দেখবে হচ্ছে বরিশালের মানুষের চেহারা, মুখ, ঠিক আছে? যদিও বরিশালের পুরুষ মানুষ অত ফর্সা না, মেয়ে মানুষগুলো অনেক ফর্সা, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি যখন বের হয়েছি ক্লাস নিয়ে, সকালে 2টা ক্লাস, বিকালে 3টা ক্লাস, এর দিকে বের হয়েছি, তোমার বরিশাল একটা জায়গা আছে 30 গোডাউন বলে, ঠিক আছে? 30 গোডাউন হইতেছে, দেখলাম মানে ফর্সা আর ফর্সা, ফর্সা আর ফর্সা, ঠিক আছে? আশা করি আর ভুল হবে না, জনপদ নিয়ে আর ভুল হবে না। একটা নোট তোমাকে আমি একটু পড়াবো, একটা নোট, একটা নোট পড়াই, আসো। NOTE, নোটি, আসো, নোট। তো এই নোট পড়ানোর সময় আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে চীনা একজন পরিব্রাজক আছে, চীনা বিখ্যাত একজন পরিব্রাজক আছে, যিনি কিনা অনেক দেশ ভ্রমণ করছে, ভ্রমণ করে বিভিন্ন বই খাতা সবকিছু লিখছে। এই চীনা পরিব্রাজকের নাম হচ্ছে হিউয়েং সাং, হিউ এন বা হিউয়েং সাং। হিউয়েং সাং, প্রশ্নটা হচ্ছে এরকম যে কত শতাব্দীতে হিউয়েং সাং কত শতাব্দীতে এই বাংলা ভ্রমণ করছে? সাংয়ের স দিয়ে হচ্ছে মনে রাখবা 700, মানে 7 শতাব্দী যেটাকে বলা হয়, কি শতাব্দী? 7 শতাব্দী বা সপ্তম শতক, এভাবে লিখো, সপ্তম শতক। এই সপ্তম শতকে বাংলা সে পরিভ্রমণ করে। কত ক্রাশ খেয়েছে চাঁদ দেখা। ব্যক্তিগত চাঁদ থাকলে আর অনেক চাঁদ লাগে না, একটা চাঁদই যথেষ্ট, ঠিক আছে? আমার ব্যক্তিগত চাঁদ আছে, আসো, আসো। না পটে নাই, আসো, পটাইলে কতজনের পটান যায়, আসো। তাহলে শতে সাং, শতে সপ্তম। আমার এখন তুমি একটা বলো তো, কোন, তাহলে বাংলা তো ঘুরলো, বাংলার কোন জনপদ, এখন কোন জনপদটা দন্ত সদে শুরু হয়েছে সেটা একটু কমেন্ট করো। আমার ক্লাস বাদ দাও, কমেন্ট করো। আমার ক্লাস বাদ দাও, কমেন্ট করো। যতগুলা জনপদ পড়াইলাম সেই জনপদগুলোর মধ্যে স দিয়ে কি আছে তাই বলো। ট্রুক, ব্যক্তিগত থাকলে আর পটাই লাভ নাই। যদিও 4টা পর্যন্ত ব্যক্তিগত রাখা যায়, আমার একটাই 4টা সমান, আসো। এই কমেন্ট করো, স দিয়ে কি জনপদ আছে? স দিয়ে কি জনপদটা আছে? এতক্ষণ ধরে যে জনপদগুলা পড়াইলাম সব জনপদগুলোর মধ্যে কি জনপদ আছে? খেয়াল করো না, উপরের দিকে আসো, উপরের দিকে আসো। এটা তো চন্দ্রদ্বীপ, এটা তো রারো, এটা হচ্ছে কি গৌড়, এটা হচ্ছে বঙ্গ, এটা হচ্ছে পুন্ড, এটা হচ্ছে হরিকেল। এই যে সমতট, এই যেই সমতট, ঠিক আছে? কি জিনিস? এই যে সমতট। তাহলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, শতে সপ্তম, শতে সমতট, এই সমতট এরিয়াটা সে পরিভ্রমণ করছিল। এই সমতট এরিয়াটা সে, রাইট, সমতট, 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 এক্সাক্ট বর্ষা, এক্সাক্ট সমতট, এই এরিয়াটা সে পরিভ্রমণ করছে। এতক্ষণ যা পড়াইলাম তা আশা করি মাথার মধ্যে ঢুকছে, কারণ এখন আমি প্রশ্নে যাব। এই হইতেছে তোমার বিষয়। এখান থেকে তোমার একটা প্রশ্ন বলি, ম্যাপটা মানচিত্র আইনে তোমার দাগানোর ইচ্ছা আমার নাই, আমি তোমার ছন্দ দিয়ে দিছি, মোর দেন না। এখানে একটা কথা আছে, দেখো তো, যে আমরা হরিকেল জনপদটা আমরা যখন মানচিত্র আঁকি, আমরা নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, তাই না? আমরা সবসময় এই জিনিসটাই লাগাই, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ এলাকা,
তাহলে দক্ষিণের অপোজিটে হচ্ছে উত্তর, হাতের ডান পাশে হচ্ছে পূর্ব, তাহলে পূর্বের অপোজিটটা হচ্ছে পশ্চিম। প্রশ্নটা হচ্ছে দক্ষিণে, বাংলার দক্ষিণে কোন জনপদ অবস্থিত? আমরা সবাই বুঝতেছি দক্ষিণ, সরি পূর্ব দিকে, বাংলার পূর্ব দিকে কোন জনপদটা অবস্থিত? তুমি বলবা হচ্ছে হরিকেল। এই জিনিসটা মাথায় রাখবা, হরিকেল। হরিকেল মানে কি আসলে যে পার্বত্য চট্টগ্রাম, যেখানে পাহাড় আছে সেখানেই হরিকেল আছে, এই জিনিসটা মাথায় রাখবা। পাহাড় আছে মানে সেখানে কি আছে? নারিকেল আছে, মানে হরিকেল আছে, শেষ। এত কিছু পড়ে লাভ নাই। আমরা এই জায়গাটা থেকে যা পড়াইছি ভাই, আমি যে ছন্দ দিয়ে পড়াইছি সেই ছন্দ পড়ার পরে এইটুক মুখস্থ করতে যদি না পারো, কপালে কষ্ট আছে, ঠিক আছে? তুমি জাস্ট কমেন্ট করবা, আমারে জানাই দিবা যে ভাই পারছি বা হইছে, ঠিক আছে? আসো। আল্লাহ, নট রিয়েলি ম্যান, শিট, না 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 না, প্লিজ। ওকে 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 ওকে, না না, আমি ভাবছি আবার কাইটে গেছে। এখন আসো আমরা একটু প্রশ্নের দিক যাই। আমার কথা হচ্ছে আমার পড়ানো থেকে তোমার প্রশ্ন কমন আসতে হবে, এই আর কোনো কথা নাই। বুঝো না বুঝো, আমার পারতে হবে পরীক্ষা হলে। দেখো, প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল? গৌড়, কি গৌড়? চাপাবাজ গৌরব এবং সুবর্ণকে দিছিল, কি দিছিল? কি গৌড় আর সুবর্ণ কি ছিল? চাপাবাজ। তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশের প্রাচীনতম প্রত্নস্থান কোনটি? উত্তর কি হবে? ময়নামতি? না, ময়নামতি হচ্ছে কুমিল্লায় অবস্থিত। কুমিল্লার ময়নামতি। দেখো ময়নামতিটা কোথায় অবস্থিত? ময়নামতি অবস্থিত হচ্ছে কুমিল্লায়, কুমিল্লা। এবং ময়নামতি, কুমিল্লার ময়নামতিটা হচ্ছে বৌদ্ধদের একটা জায়গা ছিল। তাহলে বলছি কি প্রত্নস্থান, প্রাচীনতম প্রত্নস্থান, আমি আগেই বলছি প্রাচীনতম প্রত্নস্থান কোনটা? একের সি বলছো, দুয়ের বলো, দুয়ের উত্তর বলো, দুয়ের উত্তর বলে দাও বর্ষা, দুয়ের উত্তর বলে দাও। তিনের তো সি হইলো, বুঝলাম, তিনের সি, সরি দুই বলতেছি, চারের উত্তরটা বলো, চারের উত্তর বলো কি হবে? প্রাচীনতম প্রত্নস্থান কোনটা? চারের কি হবে? চারের কি হবে? এক্স্যাক্টলি, চারের বি, মহাস্থানগড়। বাংলাদেশের কোন অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয়? বরেন্দ্র ভূমি বলা হয়, বলো। বরেন্দ্র ভূমি বলা হয়। আমি পড়াইছিলাম না যে কিসের বড়া জানানো ছিল? পুদিনার বড়া। তাহলে বরেন্দ্র ভূমিতে, এই বরেন্দ্র শব্দের মাঝখানে র শব্দটা আছে, রতে হচ্ছে রাজশাহী, রতে কি? রাজশাহী। তাহলে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম। আসো, সিলেটের প্রাচীন নাম কোনটি? আমি পড়াইছি সিলেটের প্রাচীন নাম কোনটা। সিলেটে যেন কে থাকতো? সিলেটে থাকতো হচ্ছে জিন্দা পীর শাহজালাল। তাহলে শাহজালালের জালাল থেকে নাম আসছে হচ্ছে জালালাবাদ। প্রাচীনকালে সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বুঝায়? সমতট। তাহলে ছন্দটা কি ছিল? শতে ছন্দটা ছিল হচ্ছে শুকনো, শতে ছন্দটা ছিল হচ্ছে শুকনো। তাহলে খেয়াল করো, ক আছে কোথায়? কুমিল্লা, নোতে আছে হচ্ছে নোয়াখালী, শেষ। আসো, বাংলাদেশের প্রাচীনতম প্রত্নস্থান আবার আসছে মহাস্থানগড়। আমি একটা কথা বলি, মেডিজিকে তো অনেক ক্ষেত্রে ভুল উত্তর দিতে পারে, আমরা সঠিকটা নিব, ঠিক আছে? আসো, মহাস্থানগড়ে কোন ঐতিহাসিক যুগের প্রত্ন নিদর্শন পাওয়া যায়? এই উত্তরটা দেখি তো তোমরা কেউ পারো কিনা, কেউ এক্সট্রা অ্যাডভান্স কিনা, আমি একটু দেখি। মহাস্থানগড়ে, মহাস্থানগড়ে কোন ঐতিহাসিক যুগের প্রত্ন নিদর্শন পাওয়া যায়? বলো দেখি শুনি। মহাস্থানগড়ে কোন প্রাচীন জনপদের কোন ঐতিহাসিক যুগের প্রত্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে? 9 নাম্বার। 9 নাম্বার, কোন যুগের? এটা আসলে আমরা এখনো আসি নাই, এই জন্য তুমি পারবা না। আমি তোমার একটা জাস্ট ট্রিক্স দিয়ে দিই। মতে মহাস্থানগড়, মতে মৌর্য, ম ম, তাহলে উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। নাইনের সিনা, নাইনের সিনা শোনা, নাইনের সিনা, নাইনের ডি, ঠিক আছে?
মৌর্য 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 মৌর্য। মহাস্থানগড়ে কোন ঐতিহাসিক যুগের প্রত্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর কি হবে? মৌর্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আহা, 9 এর সি কেমনে হইলো রে শোনা? গুপ্ত বংশের কেমনে হলো? কোথায় গুপ্ত? আমি কি বলছি? মতে মহাস্থানগড়, মতে মৌর্য। বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বলো। বগুড়া, বগুড়া কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? 10 বলো, 10 শেষ করে দেবো। 10 বলো, 10 বলো, 10 বলো। বগুড়া, আমি কি বলছিলাম জানো? বড়া পড়ছিলাম না? কি বড়া? শুকনো, শুকনোর পরে কি ছিল? পুদিনার বড়া। তাহলে পুদিনার বড়া, বতে ছিল হচ্ছে বগুড়া, তাহলে পুতে হচ্ছে পুন্ড্র। সিলেটের প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমি বলছি শ্রী, কি যেন বলছিলাম? শ্রী হরিচট্ট। তাহলে শ্রীতে সিলেট, হরিতে হরিকেল। শ্রীতে সিলেট, হরিতে হরিকেল। কুমিল্লার ময়নামতি যে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়, আমি একটু কিছুদিন আগে বলছি, সেটা হচ্ছে যে প্রাচীন সভ্যতা, এটা হচ্ছে বৌদ্ধদের, এটা হচ্ছে বৌদ্ধ বিহার, এটা হচ্ছে বৌদ্ধদের পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে বৌদ্ধ বিহার। বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা, আমরা জানি বরিশালটা পড়ছি হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপ, প্রাচীন চন্দ্রদ্বীপ। এখন অপশনে তো প্রাচীন চন্দ্রদ্বীপ নাই, তাহলে আমার উত্তরে ছিল আর একটা হচ্ছে ফরিদপুর। তাহলে ফরিদপুর এলাকাটা হচ্ছে বঙ্গের মধ্যে পড়ছে। ছন্দটা যেন কি ছিল? ছন্দটা কি ছিল? BDFM, বাংলাদেশ FM রেডিও। প্রাচীন বাংলায় কোন এলাকা কর্ণ সুবর্ণ নামে কথিত হতো? কর্ণ সুবর্ণ আমি পড়ছিলাম, সেটা হচ্ছে চাপাবাজ, গৌর, গৌরব এবং সুবর্ণকে দেয়। তাহলে চাপাবাজ, গৌর, সুবর্ণ, তাহলে সুবর্ণর আগে ছিল গৌর, তাহলে স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবেই গৌর হবে। আর এই কর্ণ সুবর্ণের পরবর্তীতে মুসলিম শাসনামলের নাম কি হয়েছিল? মুর্শিদাবাদ। আমি বললাম লিখে দিছি, কর্ণ সুবর্ণের পরবর্তী নাম ছিল হচ্ছে মুর্শিদাবাদ। বাংলাদেশ একটি প্রাচীন জনপদ, এখানে সোনারগাঁ, ভুলুকুয়া, পঞ্চগড়, এটা বর্তমানে আছে, বর্তমান জনপদ, প্রাচীন না। তাই প্রাচীন জনপদ কি হবে? হরিকেল। লাস্ট 3টা প্রশ্ন বোধ হয়, এরপরে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন আছে আর কিছু, সমস্যা নাই, আমরা সবগুলোই কমপ্লিট করব। আচ্ছা, কোন শতকে বঙ্গ ও গৌড় নামক দুটি স্বাধীন জনপদের উদ্ভব হয়? এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে 6ষ্ঠ শতকে। মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না করতে পারলে কোনো সমস্যা নাই। 14 রয়ে গেছে, ঠিক আছে। বঙ্গ ও গৌড় নামক দুইটা স্বাধীন জনপদের উদ্ভব হয় হিজরি 6ষ্ঠ শতকে। এটা মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না করতে পারলে ঝামেলা নাই। এটা হচ্ছে মুখস্থ প্রশ্ন, ঠিক আছে, এগুলি মুখস্থ প্রশ্ন। প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? আমি বলছি না বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত কোনটা ছিল, একটু আগে আমি দেখাই দিছি, সেটা হচ্ছে হরিকেল। কোন জেলা? রণ অঞ্চলের নয়। এই জায়গাটা দেখো, আমি তোমাদের দাগাইছিলাম সেটা কি? বর্ধমান ছিল, নদিয়া দাগাইছিলাম, হুগলিও ছিল, হুগলিও ছিল, যদি না থাকে লিখে রাখবা। মালদাহটা ছিল না, মালদহটা ছিল না, এইটা অ্যান্সার, ঠিক আছে। এইগুলা ছিল, এরা হচ্ছে রাঢ় অঞ্চলের অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, বাট মালদেহটা ছিল না। এগুলি আসলে একটু মুখস্থ অ্যান্সার, এগুলি কখনোই মেডিকেলে এই টাইপের অ্যান্সার আসবে না, ঠিক আছে। আসো এইখানে আসি, BCS এর প্রশ্নগুলো, মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন দেখো। এই জায়গাটা আমি তোমার খেয়াল করে দেখো, প্রশ্নটা দেখবা। এটা হচ্ছে আমার মেডিকেলের সেশন, মেডিকেল 23-এ একটা প্রশ্ন আসছে, মেডিকেল 22 সেশনে আর একটা প্রশ্ন আসছিল। মানে এই যে টপিকটা পড়ালাম, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু প্রশ্ন আসবে একটা। 10টা প্রশ্নের একটা প্রশ্ন আশা করা যায় এবারও তোমাকে দিবে। প্রশ্নটা টাইপ খেয়াল করো, একদম সিম্পল। সিলেট কোন প্রাচীন জনপদ অন্তর্ভুক্ত ছিল? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? এই এদিক বাদ দাও, আনসার তো নাই। তাহলে সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমি পড়াইছিলাম শ্রী হরি চট্ট। তাহলে শ্রীতে হচ্ছে এই সিলেট, হরিতে হচ্ছে হরিকেল, হরিকেল 15B। বাংলার সর্বপ্রাচীন দেখো কয়বার আসছে? MBBS 22-23, কুমিল্লা ইউনিভার্সিটি 22-23, 44তম BCS, 43তম BCS, প্রস্তুতি AD এত এত। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, BCS এর প্রশ্নই হুবহু মাইরে দিতেছে। এটার একটা অ্যানালাইসিস আমি তোমার দিব, তুমি এই জিনিসটা খেয়াল করো। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ যখন বলবে, তাহলে যেখানেই আছে, প্রাচীন মানে কি? পুরাতন, সর্বপুরাতন। এই যে পুদিনা, মনে আছে? পুদিনা।
তো এই পুতে কি ছিল? পুন্ড ছিল না? এই পুতে কি ছিল? পুন্ড ছিল না? তাহলে মেডিকেলের জন্য তোমার যাবতীয় যা লাগে ভাই আমি পড়াই দিছি, এবং এমন ভাবেই পড়াইছি যাতে তুমি পরীক্ষা হলে পারো। পরীক্ষা হলে পারো। 2 এর বি, তোরা বলছে 2 এর বি এক্স্যাক্টলি। মেডিকেল চান্স হয়ে গেছে তোমাদের অলরেডি। হাই হাই। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? কি কি ভাই? শ্রীচরী হরিচট্ট। তাহলে শ্রী হরিচট্ট অ্যান্সারে। বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তর ঢাকা, তাহলে এই যে বিডি, ডি তে ঢাকা, বিডি, বিডিতে হচ্ছে বঙ্গ, দাগায় দাও সি। প্রাচীন বাংলার সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতটের সতে ছিল হচ্ছে শুকনো, সতে ছিল শুকনো, তাহলে কুমিল্লা এবং নোয়াখালী। শেষ। প্রাচীন বাংলার হরিকেল আমি আবার পড়ছি শ্রীচরী হরিচট্ট, তাহলে শ্রীতে সিলেট আছে নাই, চট্টতে আছে চট্টগ্রাম। শেষ। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থান করছিল? প্রাচীন পুণ্ডনগর আমি বলছি, আমি এটা বেসিক পড়ার সময় লিখে দিছিলাম, মহাস্থানগড়ে অবস্থান করছিল হচ্ছে পুণ্ডনগর, মহাস্থানগড়ের মধ্যে অঞ্চল ছিল। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র বা প্রাচীনতম শহর ছিল কোনটা বলতো? মহাস্থানগড়। আমি আগেই বলছি। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর, দিনাজপুর নিয়ে কি ছিল? আরে ভাই এটা তো ওই যে কি বড়া যেন ছিল, পুদিনার বড়া, পুদিনার বড়া। দেখো সবগুলো আছে। দিনাতে হচ্ছে কি? দিনাজপুর। তারপরে রতে হচ্ছে রংপুর, রাতে রাজশাহী। তারপরে বতে হচ্ছে বগুড়া, বাকি রইল পুতে কি হবে? পুতে পুণ্ডনগর। তাহলে এখানে বলছে বরেন্দ্রভূমি, যেহেতু পুণ্ডনগর না, আমি বলছিলাম রাজশাহীর টোটাল আর একটা নাম আছে, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। শেষ। প্রাচীন গৌর নগরীর অংশ বিশেষ গৌরবকে কি দিছিল ভাই? গৌরবকে কি দিছিল? চাপাবাজ গৌরবকে এবং সুবর্ণকে দিছিল সেই বড়টা এনে। তাহলে চাপাবাজটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশ একটি প্রাচীন জনপদ হচ্ছে সোনারগাঁ, ভুলুকা, পঞ্চগড় না হরিকেল। আশা করি এর পরে যায় আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, আসো সলভ করি। প্রশ্ন পারলে সলভ করতে মজা লাগবে। দেখো পুণ্ডনগর কোন জেলায় অবস্থান করে? আমরা পড়ছি পুণ্ডনগর হচ্ছে মহাস্থানগড় কোন জেলায় অবস্থান করতেছে? বগুড়ায় অবস্থান করতেছে। রাইট। তার মানে 10-এর সি। আসো, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীন জেলার কোন জনপদ? সেই আগের নিয়ম, BDFM। তাহলে ডি তে ঢাকা, বিডিতে বঙ্গ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন মানে সর্বপুরাতন, পুরাতন মানে হচ্ছে পুণ্ড। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এই জিনিসটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কপোতাক্ষ নদীর তীরে। এটা কি ঠিক আছে? বলো 13 কি ঠিক আছে? দেখি কি বলে ছেলে মেয়েরা, কি বলে শুনি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমি যেটা দাগাইছি সেটা কি ঠিক আছে কিনা বলো। হম 13 না, কপোতাক্ষ না, করতোয়া। দেখো এই জায়গাটা আমরা ভুল করি। মহাস্থানগড় করতোয়া নাকি কপোতাক্ষ, তো আমি জিনিসটা এইভাবে মনে রাখি। দেখো মহাস্থান গড়ের শেষে আছে, করতোয়াতেও কি আছে? আছে। গড় তর মানে মহাস্থান গড় মানে হচ্ছে কর, এভাবে মাথায় রাখবা। মহাস্থানগড়ে আছে, করতোয়াতে আছে। তাহলে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। কপোতাক্ষ না, কপোতাক্ষ একটা নদ। ঠিক আছে। প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? আরে সেই গৌরবের কথা। তাহলে কি হবে? চাপাই নবাবগঞ্জ, চাপাবাজ গৌরব। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? এটা একদম তারা মুখস্থ, মহাস্থানগড়। এটা ছাড়া আর কিছু নাই। স্বাভাবিকভাবে তুমি কখনোই ময়নামতি দাগাবা না। বৈরাগীর ভিটা আসলে মহাস্থানগড়ে অবস্থিত করতেছে। ঠিক আছে, এটা মুখস্থ রাখা কোনো প্যারা না। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য, গৌর, পুন্ড্র, রারো। আরে ভাই মৌর্য হচ্ছে বংশের নাম, পাল বংশ, মৌর্য বংশ। তারপরে হচ্ছে বা আমলের নাম, মৌর্য আমল, পাল আমল, গুপ্ত আমল, সেন আমল। এগুলি কখনোই জনপদের নাম না। তাহলে অপশনে প্রাচীন জনপদগুলোকে একত্র করে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন কে? আমরা বললাম একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে এই গৌরব পড়ছিলাম না, মানে কি চাপাবাজ, আমি ভেবে লিখছিলাম চাপাবাজ গৌরব মানে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌর জনপদের অন্তর্ভুক্ত, এবং গৌড়ের পরে লিখছিলাম হচ্ছে সুবর্ণ,
সুবর্ণ, এবং সুবর্ণ হচ্ছে এই গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ। এবং সদে একটা জিনিস মনে রাখছিলাম, সেটা হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক, শশাঙ্ক ছিল সেটা রাজা, শশাঙ্ক ছিল এই গৌড়ের রাজা। তাহলে যে রাজা সেই তো গৌড় রাজ্য প্রতিষ্ঠা করবে, শশাঙ্ক। 17 নম্বর মনে থাকবে। প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল বলো? বাংলাদেশ না, বঙ্গ। বঙ্গ, বঙ্গ। বাংলাও ছিল না, বাঙ্গালাও ছিল না। কি নাম ছিল? বঙ্গ। 18 এর কত হবে? বি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বললাম, সোজা এমসিকিউ, বাট এটা মেডিকেলে আসার মতো এমসিকিউ। ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে রাজশাহী ও দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলা কোন জনপদ ছিল? এই যে রাজশাহী এবং দিনা। তাহলে আমরা জানি হচ্ছে পুদিনা। পুদিনা, দিনাতে মনে রাখবা, পুদিনা। তার মানে পুতে হচ্ছে পূর্ণনগর। প্রাচীন শিলালিপিতে বঙ্গ নামক জনপদের 2টি অঞ্চলের নাম পাওয়া যায়। এগুলা হলো এই যে বঙ্গ নামক জনপদের 2টি অঞ্চল। আমি বলছিলাম বঙ্গকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, একটা হচ্ছে নাব্য, আর একটা কি বিক্রমপুর, আর একটা কি বিক্রমপুর। তার মানে এই যে সি। আর কোনো উত্তর নাই, আর কোনো নাই। আমি 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 যেমনে পড়াইছি ভাই, আমি এই জিনিসটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার পরীক্ষা আর জীবনে ভুল হবে না। যদি ভাই এরপরেও ভুল করো ভাই, মাফ চাই, আমি মাফ চাই, ঠিক আছে? আমি যেমনে পড়াইছি মানে প্রত্যেকটা কোশ্চেন তোমার কমন পাওয়া উচিত, প্রত্যেকটা কোশ্চেন তোমার পারার উচিত। আশা করি কোনো সমস্যা নাই। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবা। আপাতত আল্লাহ হাফেজ।